ও মা, কি মজা ঘ্রাণ! তোমার হাতের রান্নায় জাদু আছে যেন। এই মাংস দেখেই মনে হচ্ছে সেই স্বাদ হবে। আহারে মা, তোর মুখের এমন কথা শুনে সব কষ্ট দূর হয়ে গেল। তোকে খাওয়াতেই যে আমার সব আনন্দ। তুই না থাকলে এই রান্না কার জন্য করতাম বল? মা জানো, যতদিন ভাইয়া বিয়ে করেনি ততদিনই শুধু এই শান্তিটুকু পাচ্ছ তুমি। একবার ভাইয়ার বিয়ে হয়ে গেলে কে জানে এমন শান্তি আর থাকবে কিনা। তুই ঠিকই বলেছিস। ছেলেকে বড় করতে কত ত্যাগ যে করেছি। এখন শহরে চাকরি করছে। আমি চাচ্ছি আমার পছন্দের মেয়েটাকেই বউ করে আনবো তার জন্য। তবে মা, এবার কিন্তু ধনী ঘরের প্রস্তাব আসবে। আমার ভাইয়া তো দেখতে শুনতে রাজপুত্রের মতো। হ্যাঁ, আর শোন, যৌতুক ছাড়া আমি কিছুতেই রাজি হব না। এই সংসারে কত দেনা, কত খরচ, কিছু তো মেটাবো, তাই না? মা, পারুল, কোথায় তোমরা? এটা এটা তো আমার ছেলে হারুনের গলা। ও শহর থেকে কখন আসলো? চলো মা, তাড়াতাড়ি বাহিরে যাই, ভাইয়া হঠাৎ এসে গেছে। ওরে বাপরে, হারুন, তুই হঠাৎ শহর থেকে চলে আসলি? মেয়েটাকে, মেয়েটার গলায় মালা দেখছি, তোর গলায় মালা, এটা কি হচ্ছে রে? মা, চিন্তা করো না, ওর নাম জাহানারা। ও একজন এতিম মেয়ে, দুনিয়াতে আপন বলতে কেউ নেই। আমি ওকে ভালোবাসি বহুদিন ধরেই, আর তাই তোমার অনুমতির অপেক্ষা না করেই আমি ওকে বিয়ে করে ফেলেছি। আজ থেকে ও আমার স্ত্রী, তোমার বৌমা। তোমার বৌমাকে ঘরে তুলে নাও মা। কি শুনছি আমি ভাইয়া? তুমি আমাদের কিছু না জানিয়ে একটা পথের মেয়েকে ঘরে ঢুকিয়ে ফেললে, যার নিজের একটা ঠিকানা নেই, মা বাবা নেই, তার সাথে বিয়ে করলি? তোর মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া? বোন, আমি সত্যিই দুঃখিত। এক সময় আমার মা বাবা ছিলেন, খুব সচ্ছল পরিবার ছিল, কিন্তু একটা দুর্ঘটনায় আমি সব হারাই। আমার আত্মীয় স্বজন আমার সব কেড়ে নিয়েছে। আমি এখন একদম একা। চুপ করো তুমি। তোমার ওই মায়া কান্নায় আমাদের মন গলবে না। তুমি রূপ দেখে আমার ভাইকে ফাঁদে ফেলছো, এখন আবার আমাকে বোন বোন করছো। আমি কত স্বপ্ন দেখেছিলাম হারুন, বিয়েতে নাচ গান আনন্দ হবে। আর এখন কি, চুপি চুপি বিয়ে করে ঘরে এনে আমাদের গালে চড় মারলি রে তুই? মা, আমি জানি ভুল করেছি, কিন্তু এই মেয়েটা খারাপ না। ওর মনটা সোনার চাইতেও খাঁটি। ও যেন তোমার মুখে হাসি এনে দিতে পারে, শুধু এই আশা নিয়েই ওকে এনেছি। একবার মেনে নাও মা, আমি তোমার সন্তান আর ও তোমার বৌমা। মা, আমার মা নেই, আপনাকে আমি মা বলে ডাকবো। আপনি যদি আমাকে মেয়ে হিসেবে জায়গা দেন, আমি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে সম্মান দিয়ে যাব। আমার খেয়ে দেওয়ার কাজ নেই তো তোমাকে বোন বানাবো? দয়া করে এই নাটকগুলো আমাদের সামনে করো না। হারুন, আমি জানি না তোমার মা আর পারুল কোনোদিনও আমাকে এই ঘরের মানুষ ভাববে কিনা। আমার তো মনটা কেমন খালি খালি লাগে। আমার আশায় ওরা খুবই কষ্ট পেয়েছে, তা বুঝি। তাই তো বারবার বলছিলাম ওদের সম্মতি না নিয়ে আমাকে বিয়ে করো না। তুমি শুনলে কই? বউ, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, মা আর পারুল এখন রেগে আছে, কিন্তু তারা মানুষ খারাপ না। কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে, দেখো। আমার কপালটাই এমন হারুন, ছোটবেলা থেকে শুধু একের পর এক হারানো। এখন মনে হয় এই ঘরেও হয়তো কেউ আমার আপন করে নেবে না। এই শোনো, তুমি যদি একটু ভালোবাসা দিয়ে ওদের মন জয় করতে পারো, তবে একদিন দেখবে তারা তোমাকেই বুকে টেনে নেবে। আর একটা কথা মনে রেখো, ভালোবাসায় পাথরও গলে। তুমি শুধু চেষ্টা করে যাও গিন্নি, আমি তোমার পাশে আছি সব সময়। তোমার মুখের ভরসার কথা শুনে মনটা একটু শান্ত হয়। আমার মন বলে একদিন মা নিজেই বলবে এই মেয়েটাই আমার সবচেয়ে আপন। কেবল জানি না সেই দিনটা কবে আসবে। তবে মানুষ তো আশাই বাঁচে, আমিও বাঁচব। তুমি এত ভয়ের কথা বলো কেন বলো তো? আমি আছি না। আর কদিন পর শহরে যেতেই হবে, কিন্তু কথা দিচ্ছি তোমাকে ভুলে যাওয়া তো দূরের কথা, চোখের পলকেও ভাববো না তুমি আমার কাছে নাই। তোমায় ছাড়া আমি যে নিঃস্ব,
যেদিন তুমি শহরে যাবে সেই দিনই আমার মনে হয় দিন থেমে যাবে। হা, এত ভাবনা বাদ দাও, এখন চলো একটু ঘুমাই। আমিও খুব ক্লান্ত। কাল সকালটা নতুন করে শুরু করতে হবে, নতুন আশা নিয়ে। ওরে বাবা, একদিনও হয়নি এসেছে, আর দেখো কি কাণ্ড, রান্নাঘরে ঢুকে রান্না করছে। এখন থেকে রান্না বান্নার দায়িত্ব কি তুমি নিলে? কে দিল তোমাকে রান্নার দায়িত্ব? পারুল, আমি তো ভাবলাম তোমাদের জন্য রান্না করি, ভাবি হয়েছি, কিছু দায়িত্ব নেই সেটাই করতেছিলাম। শুধু দয়া করে রাগ করো না। ভাবি ভাবি বলছো কাকে? তোমাকে ভাবি মানবে কে? দাঁড়াও, মাকে ডাকছি, এখনই বুঝবে মজা। ও মা, মা এদিকে এসো তাড়াতাড়ি। তোমার রান্নাঘরে এখন অন্যের রাজত্ব শুরু হয়েছে। এখন এই মেয়ে নাকি রান্নাঘরের মালকিন। তাহলে তুমি কে মা? ওরে রে, এ কি হচ্ছে আমার ঘরে? কাল এসেছিস আর আজ রান্নাঘর দখল করছিস? এত বড় সাহস কোথায় পেলি তুই? মা, আমি তো আপনাকে আমার মা বলে ভাবি। আপনার সন্তানের জন্য, আপনার এই সংসারের জন্য কিছু করতে চেয়েছি মাত্র। রান্নাটা করতে চেয়েছি মায়ের খুশির জন্য। চুপ! আমার মুখে মুখে তর্ক করছিস? এই ঘরের চাল, এই পাতিল, এসব তোর না। তোকে আমি একটুও বিশ্বাস করি না। এখনই আমার রান্নাঘর থেকে বেরিয়ে যা। তোর হাতের রান্না কেউ খাবে না। আরে এই মেয়ের সাহস কত বলো? তোমাকে মা বলে, আমাকে বোন বলে। আরে তোকে কি আমরা কোনোদিন মেনে নিয়ে আসি? খুব তাড়াতাড়ি একটা ধনী ঘরের মেয়েকে এনে ভাইয়ার সাথে বিয়ে দিব, আর তোকে এই বাড়ি থেকে তাড়াবো লাথি মেরে। মা, পারুল, আপনারা আমাকে মারুন, অপমান করুন, কিন্তু এই ঘরের প্রতি আমার যে ভালোবাসা নিঃস্বার্থ। আমি জানি না আমি আপন হতে পারবো কিনা, কিন্তু আমি চেষ্টা করে যাব। আমার কোনো মা নেই, কিন্তু আপনাকে আমি মা বলে ভাবি। কি গো হারুনের মা, শুনছি তোমার ছেলে নিজেই বিয়ে করে ফেলেছে। পাড়া মহল্লা জুড়েই তো এখন কানাঘুষা চলছে। তুমি কিছু শুনছো না নাকি? লোকে তো তোমার নিয়েও অনেক বাজে বাজে কথা বলছে গো। মানুষ তো কথা বলবেই। এত কষ্ট করে ছেলেকে মানুষ করলাম, লেখাপড়া শেখালাম, চাকরি দিলাম, শেষে কিনা আমাদের না জানিয়ে এমন কাজ করলো। কপাল পোড়া আমার। বিয়েটা করলো বলেই তো এত কথা। তুমি আবার সেই বৌমাকে মেনে নিয়েছো নাকি? না না, কখনো না। আমরা এই মেয়েকে কোনোদিনও মেনে নিব না। আমার স্বপ্ন ছিল ছেলেকে ধনী বাড়ি মেয়ের সাথে বিয়ে দিব, মোটা অঙ্কের যৌতুক নেব, কিন্তু সব শেষ হয়ে গেছে পলাশের মা। হারুনের মা, তোমার কপালটা দেখো আর আমার কপালটাও দেখো। এই যে আমার হাতে, গলায়, নাকে সব সোনার। আমার বৌমার বাপের বাড়ি থেকে এসেছে, মোটা অঙ্কের যৌতুকও পেয়েছি, আর মেয়েটা রূপে গুণে ভরপুর। আমি যে কত ভাগ্যবতী গো। তুমি তো দেখছি সত্যিই কপাল করে এসেছো। তা বৌমাকে তো একটু দেখাও দেখি। এই যে বৌমা, ও বৌমা, এদিকে একটু আসো তো। তোমার এক কাকিমা এসেছে তোমাকে দেখতে। হ্যাঁ মা, ডাকছিলেন বুঝি? একটু রূপচর্চা করছিলাম ঘরে বসে। উনি কে? আগে তো কখনো দেখিনি। আপনি হারুনের মা, তাই না? হ্যাঁ গো মা, আমি হারুনের মা। বাহ, তোমার বৌমা তো কত সুন্দর করে কথা বলে, শিক্ষিত মনে হচ্ছে একেবারে। তা বৌমা, তোমার গলায় যে হার ঝলমল করছে, এটা কি সোনার? অবশ্যই সোনা কাকিমা, এটা আমার বাবার দেওয়া। শুধু এইটুকু নয়, আমার ঘরে আরও অনেক গয়না আছে, দেখলে মাথা ঘুরে যাবে। শোনো গো হারুনের মা, একটা কথা বলি, শুনে রাখো। তোমার ছেলের এই গরিব মেয়ের পিছনে সময় নষ্ট করো না। আমার হাতে একটা মেয়ে আছে, মিষ্টি চেহারা, ধনী ঘর, আর মোটা অঙ্কের যৌতুকও। যদি হারুনকে সেই মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারি, সোনায় সোহাগা হবে, গয়নার পাহাড় বসবে তোমার ঘরে। পলাশের মা, তুমি ঠিক বলেছ। আমার ছেলেটা তো চাঁদের মতো রূপবান, লেখাপড়া জানা। একটু বুঝিয়ে বললেই হয়তো মেনে নিবে, হয়তো ওই মেয়েটাকে ছেড়েও দিতে পারে। আমার মতো জনম দুঃখিনী মা আর একটাও নেই দুনিয়াতে।
তোকে কত কষ্ট করে কোলে পিঠে করে বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি, কিন্তু তুই আমার অনুমতি ছাড়াই বিয়ে করলি। আমার পোড়া কপাল রে বাবা, কপালটাই খারাপ। তুই যদি আমাকে বাঁচাতে চাস তাহলে ওই মেয়েকে ত্যাগ কর। ও হচ্ছে আমাদের ঘরের শত্রু, ওর জন্যই আমাদের সুখ শান্তি সব চলে গেছে। তোর বই আমাদের দুঃখের কারণ ভাই। ওই কালনাগিনীকে না তাড়ালে আমরা বাঁচবই না। আমি আর মা মিলে মরেই যাব, তখন তুই বুঝবি। ঠিক আছে মা, আমি তোমাদের শান্তির জন্য ওকে এই ঘর থেকে চিরদিনের জন্য বিদায় করে দেব। সে আর এই বাড়িতে ফিরবে না। তোমরা যেন সুখে থাকো, সব সময় শান্তিতে থাকো, এই আমার চাওয়া। বাহ রে ভাই বাহ, তুমি তো একেবারে কামাল করে দিলে গো। ওই মেয়েটাকে তাড়িয়ে দিলে তো আমরাও বাঁচলাম। বউ গেলে আরেকটা বউ পাওয়া যাবে, কিন্তু মা গেলে তো আরেকটা মা পাওয়া যাবে না রে ভাই। মা, ও মা, ভাই আর ওই মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না গো। কি বলিস? হারুন নেই? ওর বউ নেই? এই দেখো গো মা, টেবিলের উপরে একটা কাগজ পড়েছিল, কি যেন লেখা। তাড়াতাড়ি দেখো মা, সর্বনাশ হয়ে গেছে গো, সব শেষ হয়ে গেল। মা, গতকাল আমি কথা দিয়েছিলাম তোমাদের শান্তির জন্য আমার গিন্নিকে এই বাড়ি থেকে বিদায় করে দেব। আমি আমার কথা রেখেছি মা। আমি তোমাদের চোখের ঝামেলা, শত্রু সেই মেয়েটিকে, আমার ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়েই চলে যাচ্ছি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে, যেখানে আমার ভালোবাসার কোনো দাম নেই, যেখানে আমার নিজের পছন্দকে জায়গা দেওয়া হয় না, সেখানে আমি আর এক মুহূর্তেও থাকবো না। তোমাদের জন্য শান্তি থাকুক, আমার জন্য নিঃশব্দ বিদায়। তোমাদের হারুন। ওরে আমি কি করলাম গো? নিজের ছেলেকে হারালাম, নিজের হাতে সব শেষ করে ফেললাম। আমি তো শুধু একটুখানি সুখ চেয়েছিলাম, কিন্তু তাতে আমার ছেলেটা বাড়ি ছেড়েই চলে গেল গো, বাড়ি ছেড়েই চলে গেল।